নমস্কার বন্ধুরা, ভিলেজ কেরিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো চলো, এখানে 3টি অঙ্ক দেওয়া আছে, এগুলি আজকে সমাধান করব। তো বলছে এক্স হলো বৃহৎ 4 অঙ্কের সংখ্যা যা 18, 15 এবং 12 দিয়ে বিভাজ্য। তাহলে বলছে এক্স কত। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এই 3টিকে আগে লসাগু করব। তাহলে 18, 15 আর 12, এই 3টিকে লসাগু করলে কী হবে, 3 দিয়ে দিলে 6, 5 আর এখানে হবে 4, আবার 2 দিয়ে দিলে এখানে হবে 3, 5 থাকলো, এখানে হবে 2। তাহলে আমাদের এদের গুণফল আসবে 180। ঠিক আছে, 180। এবার আমরা 180 দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9। ঠিক আছে, এবারে 180 দিয়ে এটাকে ভাগ করব, তাই না। 180 দিয়ে আমরা যদি 5 বার দিই, তো 5 18 কত, 5 18 90। ঠিক আছে, মানে 900। তাহলে আমরা 5 বার দিই। ঠিক আছে, 5 বার দিলে হচ্ছে 900। তাহলে 9 9 নামলো, আবার 9 নামবে, তাই না। তো তাহলে আমাদের আবার 5 বার যাচ্ছে, তাহলে হচ্ছে আবার 900। ঠিক আছে, তাহলে আবার 99 নামছে। তো 99 হচ্ছে আমাদের ভাগশেষ। এবার কি করব, এই 9 9 9 9 বেরিয়েছে আমাদের, এটা দিয়ে 99 বাদ দেবো। ঠিক আছে, ভাগশেষটা বাদ দেবো। তাহলে ভাগশেষ 99 বেরোলো, এটা বাদ দেবো। তাহলে আমাদের কত থাকবে, 9 9 0 0। ঠিক আছে, 9 9 0 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যে কিনা 18, 15 এবং 12 দিয়ে বিভাজ্য। ঠিক আছে, এই সংখ্যাটা। তো আমাদের অ্যান্সার হবে ডি নাম্বারটা। আরে ভাই, এরকম করছিস কেন? আমাদের অ্যান্সার হবে ডি নাম্বারটা। ঠিক আছে, চলো পরের অঙ্কটি করি। বলছে যদি 23 9 একটা সংখ্যা দিয়েছে, মিডলে এক্স আছে। ঠিক আছে, তো ওই এক্সটাই আমাদের বের করতে হবে। বলছে 11 দ্বারা বিভক্ত হয়, তাহলে এক্সের মান নির্ণয় করুন। তাহলে 11 দ্বারা বিভাজ্য দিয়ে আমরা কি জানি, অল্টারনেটিভ সংখ্যাগুলোকে আমরা যোগ করব, যোগ করে দুটির পার্থক্য বের করব। ঠিক আছে, দুটির পার্থক্য যদি 0 হয় অথবা পার্থক্যটা 11 দ্বারা ভাগ যায়, ঠিক আছে, তাহলেই আমাদের পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে, নচেত হবে না। তাহলে আমরা কি করব, 2 আর 9 যোগ করব। তো 9 আর 2 যোগ করলে হচ্ছে 11, 11 আর 7 যোগ করলে হয় 18। তাহলে একদিকে পাচ্ছি আমরা অল্টারনেটিভে 18। ঠিক আছে, এটা সব কাটছি আগে। তো অল্টারনেটিভে পাচ্ছি একদিকে 18, আর আরেকদিকে কত পাচ্ছি বন্ধু, আরেকদিকে পাচ্ছি 3 আর এক্স, তাই না। তাহলে একদিকে পাচ্ছি 3 আর এক্স। ঠিক আছে, এবার দুটোর বিয়োগফল কী হবে, 0 করতে হবে। ঠিক আছে, দুটোর বিয়োগফল আমাদের 0 করতে হবে, অথবা 11 করতে হবে, বা 22 এরকম করতে হবে। ঠিক আছে, তো আমরা কি করব, 0 করলে তো অনেক বড় সংখ্যা লাগবে। ঠিক আছে, কিন্তু 0 করলে বড় সংখ্যা এখানে হবে না, কারণ এক্স আমাদের ছোটো ছোটো 1 2 4 4টার মধ্যে বের করতে হবে। তাহলে আমরা 11 করতে পারি, এটাকে কেটে কুটে। তাহলে এদিকে তো আমরা 3 পেয়ে গেছি। ঠিক আছে, আর এদিকে যদি আমরা 4 করি, 3 4 7। ঠিক আছে, মানে 3 বিয়োগ করলে তারা হচ্ছে 15, আর যদি আমরা 4 বিয়োগ করি তাহলে তারা হচ্ছে আমাদের 11। ঠিক আছে, তাহলে 11 নিয়ে আসতে গেলে আমাদের এক্সট্রা 4 বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের 18 আর 7-এর 18 আর 3 3 আর 4 যোগ করলে 7 হচ্ছে, তাই না। এখানে যদি 4 বসাই, তাহলে 3 আর 4 যোগ করলে 7 হয়। তাহলে একদিকে 18 আর একদিকে 7 যদি বিয়োগ করি তাহলে আমাদের 11 আসবে। তো আমাদের কত লাগবে, ওই এক্সে 4 লাগবে। ঠিক আছে, তাহলে 4 যদি হয় তাহলেই আমাদের সংখ্যাটি বিভাজ্য হবে। ঠিক আছে, 4 হলে আমাদের সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। চলো পরের অঙ্কটি। এটাও বলছে যে 11 দ্বারা বিভাজ্য হয়, তাহলে এক্সের মান কত। তাহলে অল্টারনেটিভ সংখ্যাগুলো যোগ করো, 9 আর 2 11, 9 আর 2 11, 11 আর 8 কত হচ্ছে 19, তাই না। 19 আর 6 কত হচ্ছে
19 ছয়ে 25, তাহলে একদিকে হচ্ছে আমাদের 25 আর অন্যদিকে কত হচ্ছে, অন্যদিকে হচ্ছে আমাদের 3 আর 4 7, ঠিক আছে। তাহলে 7 হচ্ছে এদিকে, তাই না? তাহলে আমাদের এখানে আর কত লাগবে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে দুটোর বিয়োগ করি তাহলে কত দাঁড়াচ্ছে, দুটো বিয়োগ করে দাঁড়াচ্ছে আমাদের কিনা 18, ঠিক আছে। 25 থেকে 7 বিয়োগ করলে দাঁড়াচ্ছে 18। আমি 18 থেকে যদি আরও 7 বিয়োগ করি, ঠিক আছে, তাহলে আমাদের 11 দাঁড়াচ্ছে, তাই না? তাহলে আমাদের অ্যান্সার হবে কত, 7। অর্থাৎ আমরা যদি এখানে এক্সের জায়গায় 7 বসাই, ঠিক আছে, এক্সের জায়গায় যদি আমরা 7 বসাই, এক্স জায়গায় 7 বসালে তাহলে আমাদের অল্টারনেটিভ সংখ্যাগুলো যোগ করলে দাঁড়াবে 14, আর আরেক দিকে দাঁড়াবে হচ্ছে 25। তাহলে 14 25 বিয়োগ করলে দাঁড়ায় হচ্ছে 11। তার মানে আমাদের তখন 11 দ্বারা ভাগ যাবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হবে 7 নম্বরটা। তো চলো, এই অঙ্ক 3টি তোমাদের কেমন লাগলো, ঠিক আছে, নতুন কিছু শিখতে পারলে কিনা তো কমেন্টে জানিও, কারা কারা নতুন কিছু শিখলে আজকে, ঠিক আছে, নাকি আগেই জানতে তোমরা। যদি নিয়মগুলি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো, চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। তাহলে তোমরা খুব কম সময়ে শর্টকাট নিয়ম শিখতে পারবে। পরীক্ষার ক্ষেত্রে যেগুলো সুবিধা হবে, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বেরিয়ে আসবে, ঠিক আছে। আর যদি তোমরা অফলাইন ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের মহেশপুরে অফলাইন ব্যাচে আমাদের সঙ্গে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 9002354988। এই নম্বরে যোগাযোগ করো, তাহলেই হবে। তো চলো, আজকের মতো ধন্যবাদ। এরপরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।